হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকে ইসলামের কঠোর বিরোধী ছিলেন। তিনি ইসলামকে থামিয়ে দিতে চেয়েছিলেন। একদিন তিনি খুব রাগান্বিত হয়ে বের হলেন। উদ্দেশ্য ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। পথে একজন তাকে বলল, আগে নিজের ঘরের খবর নাও, তোমার বোন তো ইসলাম গ্রহণ করেছে। এই কথা শুনে তিনি সরাসরি বোনের বাড়িতে গেলেন। সেখানে গিয়ে শুনলেন কুরআন তিলাওয়াত হচ্ছে। রাগের মাথায় তিনি বোনকে আঘাত করেন। কিন্তু কিছুক্ষণ পর যখন তিনি শান্ত হলেন, তখন সেই কুরআনের আয়াত পড়তে চাইলেন। আয়াতগুলো পড়ার পর তার হৃদয় কেঁপে উঠল। মনে হল এটা মানুষের কথা হতে পারে না। তিনি সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে বললেন, আমি ইসলাম গ্রহণ করতে চাই। এইভাবে একজন কঠোর শত্রু হয়ে গেলেন ইসলামের অন্যতম বড় শক্তি। এই ঘটনায় শিক্ষণীয় বিষয় হল, আল্লাহ চাইলে সবচেয়ে কঠিন হৃদয় নরম হয়ে যায়। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকে ইসলামের কঠোর বিরোধী ছিলেন। তিনি ইসলামকে থামিয়ে দিতে চেয়েছিলেন। একদিন তিনি খুব রাগান্বিত হয়ে বের হলেন। উদ্দেশ্য ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। পথে একজন তাকে বলল, আগে নিজের ঘরের খবর নাও, তোমার বোন তো ইসলাম গ্রহণ করেছে। এই কথা শুনে তিনি সরাসরি বোনের বাড়িতে গেলেন। সেখানে গিয়ে শুনলেন কুরআন তিলাওয়াত হচ্ছে। রাগের মাথায় তিনি বোনকে আঘাত করেন। কিন্তু কিছুক্ষণ পর যখন তিনি শান্ত হলেন, তখন সেই কুরআনের আয়াত পড়তে চাইলেন। আয়াতগুলো পড়ার পর তার হৃদয় কেঁপে উঠল। মনে হল এটা মানুষের কথা হতে পারে না। তিনি সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে বললেন, আমি ইসলাম গ্রহণ করতে চাই। এইভাবে একজন কঠোর শত্রু হয়ে গেলেন ইসলামের অন্যতম বড় শক্তি। এই ঘটনায় শিক্ষণীয় বিষয় হল, আল্লাহ চাইলে সবচেয়ে কঠিন হৃদয় নরম হয়ে যায়।